ডাকসু নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা। শিক্ষার্থীদের দাবি পূরণে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। মামুন, আজকের প্রচারণা সম্পর্কে আমাদের জানাবেন। প্রার্থী ভোটাররা কি বলছেন এখন? সোমা, আপনি জানেন যে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে বড় আমেজের কোনো নির্বাচন যদি আসলে হয় সেটি হচ্ছে এই ডাকসু নির্বাচন কেন্দ্রিক সেটি এই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এখন পর্যন্ত এর চেয়ে বড় আর কোনো নির্বাচন ২৪ পরবর্তী সময়ে হয়নি। সে কারণে সারা বাংলাদেশের মানুষের একটা আগ্রহ কিন্তু তৈরি হয়েছে ডাকসু নির্বাচনকে ঘিরে। ডাকসু নির্বাচনকে ঘিরে আপনি জানেন, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে শুরু করে বিভিন্ন দলীয় নেতাকর্মীরা যারা ২৪-এ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা যেহেতু এখানে নেতৃত্ব দিচ্ছেন, ভিপি, জিএস এবং বিভিন্ন সাংগঠনিক পদে তারা লড়ছেন, সে কারণে অনেকের ফোকাস কিন্তু এই ডাকসু নির্বাচনের দিকে। সবাই কিন্তু মুখিয়ে আছেন এবং বেশ আগ্রহের সাথে দেখছেন যে ডাকসু নির্বাচনটি কেমন হয়। এবং প্রচারণা নিয়ে যদি আপনাকে একটু বলি, আপনি যেমনটি প্রশ্ন করছিলেন, এখন পর্যন্ত আমরা সাধারণ ছাত্র এবং যারা পদপ্রার্থী বিভিন্ন আপনার বিভিন্ন পদে, তারা যেটি আসলে বলছেন, এখন পর্যন্ত নির্বিঘ্নে তারা প্রচারণা করছেন। কোনো প্রকার অভিযোগ তারা এখন পর্যন্ত আমাদেরকে করেননি। ছোটোখাটো দু একটি অভিযোগ করেছেন পোস্টার ছেঁড়া কেন্দ্র করে। তাছাড়া তারা বলছেন যে মূলত একজন আরেকজনের সহযোগী হয়ে, সহকর্মী হয়ে, সহপাঠী হয়ে, সহযোদ্ধা হয়ে তারা প্রচারণায় অংশ নিচ্ছেন, একজন আরেকজনকে সহযোগিতা করছেন। আপনি জানেন যে এবার ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সাথে আপনি জানেন যে এখানে প্রায় ৪০,০০০-এর কাছাকাছি ভোটার আছে। আপনাকে যদি একটু এই মুহূর্তে আসলে আমার পেছনে দেখাই, যে এখানে চায়ের আড্ডায় বলেন, সিঙ্গারার সমোচার প্লেটে বলেন, সেখানে যে আড্ডায়, সে আড্ডাগুলোতে কিন্তু ডাকসু নির্বাচনের আলাপগুলো উঠে আসছে। যোগ্য প্রতিদ্বন্দ্বী কে আসলে গণরুম, গেস্ট রুম এবং ছাত্রদের যে বিভিন্ন সমস্যা, ক্যান্টিন সমস্যা থেকে শুরু করে এইসব সমস্যাগুলোর সমাধান কে করবে, সেসব নিয়ে কিন্তু তারা বিভিন্ন আলাপ আলোচনা করছেন। একই সাথে অনেকেই আসলে বলছেন লেজুর ভিত্তিক সংগঠনগুলোর দিকে থেকে এবার অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিশেষ করে এবার কিন্তু অনেক বেশি সংখ্যক স্বতন্ত্র প্রার্থী ভোটারে তারা কিন্তু দাঁড়িয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর কিন্তু একটা বেশ জয়কার আমরা দেখছি। তারা কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা আসলে তাদের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং বিভিন্ন সংগঠন তাদের ইশতেহার ঘোষণা করছেন। আজকেও ২-৩টি সংগঠন ইশতেহার দেবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো সময়ই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।